করবেন হলং বাংলোতে এসে থাকার, এখানে থাকার মজাটাই আলাদা। এখন আমরা হলং বাংলো চেকপোস্টে আছি। তো একজাক্টলি আমরা বিফোর টাইমে চলে এসেছি। এখানে চেক ইন অ্যান্ড চেক আউট একজাক্টলি 11 AM এ হয়। গভর্নমেন্ট ডকুমেন্ট দরকার হয়। তাছাড়া আপনি যে রিজার্ভেশন করবেন যে স্লিপটা, সেই স্লিপটা মাস্ট নিয়ে আসবেন। যদি আপনারা আগে পৌঁছে যান তাহলে গাড়ি আপনাদেরকে চেকপোস্টের এই সাইডে পার্ক করে রাখতে হবে। যাই আপনাদের ডকুমেন্ট, যতজন আসবেন ততজনের নামের যা গভর্নমেন্ট ডকুমেন্ট, সেই ডকুমেন্টের জেরক্স কপি আপনাদেরকে নিয়ে আসতে হবে। এই হলো রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ পরেই যাব। আপনাদের দুপুরবেলা ঢুকলেন সিংহ ঢুকতে পারেন, আপনার খাবার কিছু নিয়ে বসতে হাতির ওখানে খেলে এবার ওটা এক্সট্রা। এবার যে 600 টাকা যেটা পার ডে আমাদের, সেটা হলো বিকালে ইভিনিং থেকে তারপরে রাত্রি ডিনার, পরের দিন সঙ্গে খাবার 600 ওইটা বুঝতে পেরেছি। লাঞ্চ টু ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স থেকে ব্রেকফাস্ট আপনাদের বলবেন তবেই রান্না হবে। হ্যাঁ, লিমিটেড না, করে রেখে দিয়ে লাভ নেই, কোনো রান্না হয় অবভিয়াসলি। হ্যাঁ, কারণ খাবার তো অপচয় করা যায় না। এই সে রাস্তা যেটা দিয়ে আমরা হলং বাংলোতে ঢুকলাম। দেখো হলং বাংলো মাছের পিসের সাইজ দেখো। বাপি একটা উঠিয়ে দেখাও। আমি একটা জিনিস বুঝি না, বাকি ব্লগাররা কেন এত নিন্দা করে যে হলং বাংলো খাওয়া ভালো না, না এত সুন্দর। আমাদের মানে সবকিছু আমাদের খুব ভালোই লাগলো। দেখো বাজারগুলো কি সুন্দর করে লিচিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পিকক না একটা, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখে খাচ্ছে পিকক পিকক। The fight is clear. Fight is not clear. Peacock is there. কিনা জঙ্গলে এইসবের কারণে হয়তো যে কোনো কারণে ওই 4 দিন না থাকলে মজা নেই।
কারণ জন্তু জানোয়ার তো ধরুন কালকেও কম এসছে, আজকে তো সকাল থেকে বলতে গেলে কিছুই আসে আসেনি না? গন্ডার শুধু বাচ্চা নিয়ে একবার 1 মিনিটে আর কিছু আসে ওইখান থেকে ময়ূরগুলো এসছে, রুম হচ্ছে এদিকে। ময়ূরের ওটা ডাক অফ করে লাভ নেই। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন একটা বাইসন এলো, সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। দেখো, বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। বোঝাই যায় না, তিনটে বাইসন এখানটা সার্চ লাইটে দেখাচ্ছে, আমরা চোখে খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে অতটা আমি ধরতে পারছি না। হলং বাংলোর সন্ধ্যা চা, ইভিনিং টি, টির সঙ্গে আছে বিস্কিট, কেক আর ভুজিয়া। এই হলো চা খাচ্ছেন সবাই। ডাকছি শুনতে পাচ্ছেন, চোখেই শুনতে পেলাম। যারা বাংলাতে থাকেন, এলিফ্যান্ট সাফারির জন্য আগে এখানে ওই টুরিস্টগুলোদের প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে যারা আউটসাইড থেকে
থেকে আসেন এলিফ্যান্ট সাফারি করার জন্য, ওদেরকে এলিফ্যান্ট সাফারির জন্য। তো আপনারা যদি জলদাপাড়া আসেন চেষ্টা করবেন হলং বাংলোতে এসে থাকার, এখানে থাকার মজাটাই আলাদা। সাফারি করতে আসে যখন টুরিস্ট বেশি হয়ে যায় এখানে ওয়েট করতে দেওয়া হয়। এটা হলো হলং বাংলোর ওয়েটিং রুম, কারণ এখানে অনলি থার্সডেতে সাফারি বন্ধ থাকে আর বাকি দিনগুলোর জন্য সাফারি ওপেন থাকে। তো টুরিস্ট বেশ ভালোই হয়, তার জন্য বেশ বড় সড়ো করে একটা ওয়েটিং রুম রাখা হয়েছে। পুরো একদম ডেন্স ফরেস্টের মাঝখানে এই হলং বাংলো। খুব সুন্দর একটা ফটো তোলার জায়গা। Good morning, Holang. Bad morning, Holang. দেখতে বলতে যাবে না, আবার বলছে ব্যাড মর্নিং হলং। এই হলো ভিআইপি রুম হলং। সিসামারা হলং। এই হলো হলং এর সেই ফেমাস রুম নাম্বার 5 কিংফিশার। এখানে প্রত্যেকটা রুমগুলোর স্পেশাল স্পেশাল নাম আছে। রুম টুরটা পরে দেখাচ্ছি, আগে এখানকার স্পেশালিটি কি কারণে সেটা দেখাচ্ছি। এটা লক আছে। এই দেখো, এই ভিউটার জন্য স্পেশালি এটা নাম্বার 5 আর নাম্বার 8 ফ্রন্ট ভিউ। এই জন্য এই দুটো রুমের প্রচন্ড ডিমান্ড, যদি যাদের লাগ ভালো ওরাই পায়। এখান থেকে পুরো ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। মিডিলে যে হোয়াইট হোয়াইট গুলো দেখা যাচ্ছে, রাস্তাটা ক্রস করে মিডিল এক নিচে একটা ছোট্ট একটা রিভার আছে, তারপরে যে হোয়াইট পার্টটা সেটা হলো সল্ট পিট। আচ্ছা, এই রুমটা রেডি নয়, ওরা আমাদের জন্য ওপেন করে দিয়েছে অনলি ফর শুট করার জন্য। কিছুক্ষণ আগে এখান থেকে টুরিস্ট গেছে, তো আমি রিকোয়েস্ট করাতে ওটা আমাকে ওপেন করে দিয়েছে। নাম্বার 8 এটা হলো একটু সাইড কভার করেছে, বাট এখানে উইন্ডোটা না পুরোটা ওপেন। ইনসাইড এই হলো ওয়ার্ড্রব, মিরর, এখানে এই বাথরুমটা একটু ছোট আছে কমফোর্টেবলি। 6, 7, 5 এর ওয়াশরুম গুলো বেশ বড়, নাম্বার 8 এর ওয়াশরুমটা একটু ছোট আছে।